আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ দিলে। যেহেতু আমার ছেলে আর ওর যেহেতু এখন 7 মাস, সেহেতু বাচ্চাটা তার মার কাছেই থাকবে, এটা আইনগত সবাই বলে। এবং যখন আগেও আমাদের বাসায় মানে আমরা ঘর পাল্টাবো তখন ও আসছিল, আসার পরে এরকম মানে ওখান থেকে ওই ইয়াটা। জি অবশ্যই। স্যার আমাকে টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাইতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে এবং বলছে আমাকে ভালোভাবে চলাফেরা করতে এবং আমার ছেলের যত্ন নিতে আমাকে। যেহেতু আমি একজন মা, সেহেতু আমি যতটুকু করতে পারবো করব। এবং আমার মা তো আছেই সাথে, আমার মাও দেখবে। এটা তো কোনো হয় নাই বলতে গেলে, মানে লটারির মাধ্যমে হয়েছে। আমি যখন কে বললাম এটা দেখাইছি, তো সে আমার এক কথা বলছে যে এটা কোনো না, কিছুই না, লটারির মাধ্যমে মানে স্ট্যাম্পে সাইন আপ করা হয়েছে। না, আমি ওইখানে আর যেতে চাই না। আর ওরা যদি দাবিও করে আমাকে, না আমি আর যাব না, কারণ এটা কোনো হয় নাই। হ্যাঁ, ওইখানে ওর ভাই ছিল, ও আমাকে ফুসলিয়ে নিয়ে গেছে এবং যারা সাহায্য করছে ওদের ফ্যামিলি থেকে, ওইখানে ওর ভাই ছিল, তারপরে ওর বন্ধুরা ছিল। কিন্তু যখন আমরা বাসায় আসলাম তখন ওর মা এটা হাতে নিল, মানে ও মনে হয় এইসব ষড়যন্ত্র করা করছে, কিন্তু ওর মার কথায় আরো দুজনই ষড়যন্ত্র করা করছে। কারণ আমার আম্মু বিদেশ ছিল আর আমার আব্বু রিক্সা চালক, এবং আমাদের একটু মান সম্মানের ভয়ে আমরা আসতে পারি নাই। তারপর আমার আম্মু ওদেরকে ভালোভাবে ফোন দিয়ে বলছে যে দিয়ে দিতে, কিন্তু ওরা রাজি হয় নাই। না, আমার মাকে পরে জানাইছি, কারণ ওই যে যখন আমরা যাই তখন আমার আব্বু জিডি করে যায়া, কোন থানায় জানি, হাজারিবাগ থানায় জিডি করে। এরপরে সে না 5 দিন পরে না কয়েকদিন পরে জানি ও আয়না দিয়া যায়, পরে ওর মা ফোন দেয়। মানে বলতে গেলে ও আমাকে বলছিল ঘোড়ার কথা বইলা, তারপর ওইখানে নিয়ে গেছিল। এরপরে নানান ধরনের কথা বললা ফুসলেয়া, ওই স্ট্যাম্পে সাইন নিয়ে এরকম করছে আমার সাথে। না, আমি ওকে কিছুই এইসব বলি নাই। আর ওর ফ্যামিলি মানে আমরা যেহেতু পালিয়ে আমাকে নিয়ে গেছিল, ফুসলিয়ে এই করছে, তারপর থেকে ওর ফ্যামিলির কেউ আমাকে আর ওরে মাইনা নেয় না, দেখতেও পারে না। আর এইটা যদি বলে ও মিথ্যা বলে থাকে, এই সব মিথ্যা। আর যে ছবি দেখানো হয়েছে ওইটা দিয়ে বানানো হয়েছে, আপনারা দেখতে পারেন চাইলে। ওইটা ওর ভিডিওর মাধ্যমেই দেখা যায় যে ওই ভিডিওটা বানিয়ে ও ইয়া করছে। আমার নেই আমার নেই। আদালত যেটা ঠিক মনে করে আমার সাথে এরকম একটা অবস্থা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, যেহেতু এরকম যেন আর কোনো মেয়ে মানুষের সাথে মেয়ের সাথে না হয়, এটাই তার কাছে আমার বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই আমি আমার ভুলটা বুঝতে পারছি, তার জন্য আমি সবাইকে কথা বললাম। আমার পরিচয় বড় হবে। হ্যাঁ, আমি সব আপুদের বলতে চাই যে আমার মতো যেন এরকম ভুল আর কোনো আপু না করে, আর আর কোনো অন্য ছেলের মায়ায় জড়ে যেন এই অল্প বয়সে জীবনটা নষ্ট না করে। সব আপুদের কাছে আমার এইটাই আবদার। টিকটকের কথাই বলছি, এই টিকটক যেন আর কেউ না করে। মানে একটা বিষয় আমি ক্লিয়ার, মানে এটা একটু ক্লিয়ার করে বলো। হ্যাঁ, আমার এই ধ্বংসের মূলটাই প্রথম কারণ টিকটক, আর ওই টিকটক থেকেই ওর সাথে আমার মেল পরিচয়। কারণ না, যেহেতু আমিও এর মাধ্যমে ছিলাম, আমারও ভুল ছিল, সেহেতু বলতে চাই যে না, সবাই এখন এই ভুলের মধ্যে আছে, সব আপুরা। মানে কারোর সঙ্গে কোলাপ করা, মানে কারোর সঙ্গে ডুয়েট করা, এগুলো বেড়ে যাচ্ছে। ও কিভাবে ভুল ভালো এবং তাহলে ও বুঝতে পারলে তো আর এটা থাকে না যে